আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? মানে আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি মানে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। মানে আর ওনাদের মানে কথাগুলো এত বাজে ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেছে। সো আপনারা এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো জানেন যে আমার সাথে, আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি ফার্স্ট টাইম আমি জিডি করেছি। তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলে সেদিন আমি মানে কোর্ট অব্দি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেকভাবে ওনারা করেছে। এর আগে ওনার প্রেস ব্রিফিং করেছে, যে যার জন্য আমার কাছে মনে হয়েছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হয়েছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন, মানে আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেটগুলো দিচ্ছে, ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরা ভাবে মানে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না। সো আমি তো একটা মা, আপনারা জানেন, আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি। আমি কাজের পাশাপাশি আমি একটা কি বলবো, একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি। সো সবকিছু মিলিয়ে আজকে মানে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন কথা বলেছে, যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। না মানে এটা তো আজকে মানে একটা নোংরা কথাটা বলা, আর একটা মানুষ এটা জিনিস আমি তো নিতে পারছি না, এই ওয়ার্ড গুলো, এই ভাষাগুলো তো নিতে পারছি না। আজকে যে মানুষটা আমাকে কি কথা নোংরা একটা কথা বলে, আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? হ্যাঁ, আপনার কাছে আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই? কেন বলবেন আপনি কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। এইটা তো আসলে আইনের মানে আইন বলতে পারে, আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদের গিয়ে পা ধরতে পারবো না, তাই না? এই যে আমি মামলা করেছি, যে ওনারা কিন্তু এখনো অব্দি আমার কাছে কেউ আসেনি, না কোনো উবার অ্যাপস এসেছে, না আপনার উবার মানে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে। ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছেন। ওপেন আমাকে থ্রেট দিয়েছে, ওপেন। আপনাদের ওই ইয়েটা আছে, ওনারা যখন একটা সম্মেলন করেছে প্রেস ক্লাবের সামনে, ওই এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের মানে কথাগুলো এত বাজে ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেছে। সো আপনারা এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা আসলে কি টাইপের কথাগুলো আসলে বলছে। এইটা তো আসলে আইনের মানে আইন বলতে পারে, আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদের গিয়ে পা ধরতে পারবো না, তাই না? এই যে আমি মামলা করেছি, যে ওনারা কিন্তু এখনো অব্দি আমার কাছে কেউ আসেনি, না কোনো উবার অ্যাপস এসেছে, না আপনার উবার মানে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে। ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছেন। সবকিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। মানে আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছেন, আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছেন।